ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেনিবন ব্লগ। আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমার ননদের 7 মাসের স্বাদ হচ্ছে, তো ঘরোয়া অনুষ্ঠান ছোট্ট করে ঘরেই দেওয়া হচ্ছে। তো চলো আমরা দেখে নিই যে আমরা ওর স্বাদে কী কী খাবার বানিয়েছি, আর ওকে আমরা কীভাবে স্বাদে সাজিয়ে গুজিয়ে তাকে প্রস্তুত করা হচ্ছে সেভাবে। আসো তাহলে, চলে আসো, আমরা দেখি। বাচ্চা কাচ্চারা সবাই চলে এসছে, ওরা খেলাধুলা করছে দেখুন। আর বৌদি তোমার সাজাচ্ছে, খাবারটা থালাটা সাজিয়ে দিচ্ছে। সাজানো গোছানো আর কি চলছে, অনেক রকম পদ আছে, সেগুলো কি কি আছে আপনাদেরকে জানাবো। এখন সাজানো গোছানো চলছে, আর বাচ্চা কাচ্চারা খুব চিৎকার চেঁচামেচি করছে ওইদিকে উপরেতে। হ্যাঁ, কি বলবো, ওদের দিকেই তাকিয়ে তাকিয়ে বসে আছি দেখুন। ওই যে আমার ছেলে, সে দিদির কাছে ঢুকে ঢুকে বসে আছে, দিদির সাথে খেলা করছে। আর ওই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, খুব দুষ্টু, ওই যে জানলাতে ঝুলছে, জানলার মধ্যে ঝুলছে। ও যেখানে পায় সেখানে উঠে উঠে দাঁড়িয়ে পড়ে। আর ওই যে এই এই কোথায় গেল কোথায় গেল, এই যে টিনটিন সোনা, এই যে টিনটিন সোনা ইয়েলো কালার ড্রেস পরে আছে। কেমন লাগছে আমাদের টিনটিন সোনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই যে আমাদের ভাগ্নি হাই করলো, এইটা আরেকটা ভাগ্নি, আর এটা ছোটো ভাগ্নি, পুরো বিচ্ছু একদম, যন্ত্রপিস যাকে বলে, বিচ্ছু না। এই খাওয়া দাওয়াগুলো সাজাচ্ছে, বৌদি এবারে খাবারগুলো দিয়ে দিচ্ছে। থালার মধ্যে ভাত দেওয়া আছে, আর ভাজাগুলো দেওয়া আছে, যেমন আছে বেগুন ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, তারপরে হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, সব রকম ভাজাগুলো দেওয়া আছে। আর এখানে আছে ফল, মিষ্টি, টক দই, চাটনি, 7 রকম মিষ্টি, টক দই, চাটনি। আর ওইখানে প্লেটে আছে ভাজাভুজি আছে, 7 রকম ভাজাভুজি আছে, যেমন আছে কুরকুরে আছে, চিপস আছে, তারপরে একটু ঝুরি ভাজা আছে, একটু চানাচুর ভাজা আছে, সব রকম মিলিয়ে মানে 7 রকম ভাজা আছে, যা হয়তো 7 মাসের স্বাদ। আর মেনুতে কী কী আছে বলে দিই। ডাল আছে, তারপরে রুই মাছের সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল আছে, পমফ্রেট মাছের ঝাল আছে, তারপরে হচ্ছে তোমার ইলিশ মাছ আছে, মানে ইলিশ, সর্ষে ইলিশ আছে, তারপরে চাটনি, পাঁপড়, আর মিষ্টি দই। বড়ি এক এক করে সব প্লেটগুলো আগিয়ে দিচ্ছে। এখানে 7 রকম মিষ্টিটাও আছে, 7 রকম, 7 মাসের স্বাদ মানে বুঝতেই পারছেন, সব কিছু 7টা 7টা করেই থাকবে। ফল আছে ওখানে 7 রকম। এই বড়িটা খুব ভালো গুছিয়ে গাছে দিতে পারে। আর আমাদের বাড়িতে কোনো ছোট্ট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক, মানে সবের মধ্যে বৌদি তো থাকবেই। বৌদি না থাকলে মনে হয় না যে ঘরে অনুষ্ঠান হচ্ছে হচ্ছে বলে এরকম একটা ব্যাপার। বৌদি তো থাকবেই। এই সাজানো হয়ে গেল সব কিছু। এই চলে আসলাম এই ননদকে পায়ে আলতা দিতে। সকাল থেকে ওর আলতা পরা হয়নি। মা বললো কি আলতা পরলি না, তো বললো না পরা হয়নি। তা আমি বললাম যে আসো না আমি পরিয়ে দিই। এই বসে বসে সিঁড়ির কাছে বসে বসে আলতা পরাচ্ছি। বৌদি এসছে, কিছু নিয়ে গেল হাতে করে, আর ও একটু বসতেও একটু অসুবিধে হচ্ছে। আমি খুব একটা ভালো করে আলতা পরাতে পারি না, তাও চেষ্টা করছি আলতা পরাতে। আমাকে বলে দিচ্ছে যে কি তুমি একটু এইভাবে এইভাবে পরিয়ে দাও আমাকে আলতা। ননদের মেয়েটা এসছে, মানে আমার ভাগ্নি, ও বলছে যে আমিও আলতা পরবো। তো ওর মা বলছে যে না আলতা পরিস না, তোর কালকে স্কুল আছে, যা তো স্কুলের মোজা খারাপ হয়ে যাবে। তো আর পরলো না আলতাটা। এই হাতটা ধুয়ে নিই, এবার আসো আমরা দেখি ভিতরে কি আয়োজন চলছে, আবার নতুন করে দেখি। তো সবাই এসে গেছে, আমাদের কাকিমা জেঠিমারা যারা আছে সবাই এসে গেছে, খাবার সাজানো হয়ে গেছে, এবার আশীর্বাদের পালা। এই যে ননদ বসছে আশীর্বাদ করার জন্য।
কিসে বললো এই কোনটা ইউজ করেছে কোনটা ইউজ না ওই এক মাছ না রুই মাছ ওই ঝুলতে ওখান দিয়ে এখানে এটা সাইডে আমার এই পায়ে বসে এখন তুমি এই পাশে বসো খাই না হ্যাঁ হ্যাঁ ওদের না দূরে আছে বন্ধুদের সাইডে বসতে পারে আমি বলছি এই জন্য ওর ভালো লাগে না বলছি আনতাম না ভালো লাগে না সোলার বোতলটা দাও এখানে রাখি আছে তো পিছনে কই হাই মা হাই পরি সামনে দুপুরটা ভিজে গেছে দুপুরটা মাথা ধরে এর পায়ে তুলে নাও দাও রান্নাতে দাও না এইটাকে দিও মাস্টার মশাই এই মাস্টার মশাই ওই যে জামা দেখছি আমি জামা নিয়ে গবেষণা করছি এটা কি জামা কেমন জামা হ্যাঁ বাবা ঠিক আছে না এটা শাড়ি খা আরে এটা স্ন্যাক আমি সরি খাওয়া খুশি না তুই আমাকে দেবেন না এটা আরে করেছিল করতে দাও করতে দাও এটা কাজ এটা আসুন আইতে না মারিস না বেশি কি মারিস না তোদের কাছে আমি আপনি যান পিসিমণির কোলে যাবেন আপনি যাবেন আপনার নিয়ে একটা ভিডিও হবে দেখলি ওই জন্য কালকে দইটা ভাঙা হয়নি চাইছে ওই দেখো পিপির কি করছে ওই দেখো পিসিকে হাঁটছে শুনি হ্যাপি বার্থডে হচ্ছে হ্যাপি বার্থডে হয়ে যাচ্ছে না আসো সম্পর্কে বড় হচ্ছে যাই না হয়তো ভালো থাকো সুস্থ বাচ্চা দিয়ে ঘরে আসো বাবা আমাদের শুয়ে দাও তখন রুখছে ঘুমবে দুটার মতন এখন ওই হয় শোয় না ঠিক হয়ে গেল আমার মতন শোয় না গুড্ডি আয় 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 রূপঞ্জনা আয় 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 তাই তো ছেলে গেছে আমি তোমার বেলায় কই গুড্ডি কই দিদি কই সেই তো রূপঞ্জনা দিদি কই ওই তো রূপঞ্জনা দিদি শোনা যাচ্ছে এই তো নেব ঘুমিয়েছে ওই জন্য আয় তো কাঁদে না আয় ঘুম যায় ঘুম কাঁদে না কাঁদে না কাঁদে না মানে সবক্ষণে করে যায় মামা শিখে গেছি এরকম করে কাঁদিস না হয়ে গেল
হয়েছে না? খিদে পেয়েছে না? তাহলে হাত দিচ্ছি। ও हमने से ये साइकिल से ना बिजली আসে বাবা কালে দিয়েছে দিয়েছে কালে বাবা সবাই সাইকেল নাই ভাবি তুমি টাকা টাকা চালিয়ে ও এটা ইসমাইলা বড় এই ইয়ানি যাবে ওল করে কাটা ভেন্ডি ভাজা বরবটি ভাজা বরবটি ভাজা ডাল ডাল দিয়েছে মাছের ঝোল ইলিশ মাছের একটা পমফ্রেট মাছের ঝাল এটা রুই মাছের মুন্ডু এই চাটনি পাঁপড় শসা দই মিষ্টি 5-7 রকম আচার এটা আচার ব্ল্যাক আচার 5 রকম ফল সব রকম খাবার আস্তে আস্তে ভিডিওটা কর দেখুন আমার মা খাচ্ছে এখন লাল শাক খাওয়া হয়ে গেল এই দেখ চলে এই তো ফ্যামিলির লোক দেরি করে বসছে তাহলে তুই ঘুরি তুই চলে আয় জায়গা আছে চলে আয় এই মাথা দিয়ে দিয়েছি পিছনটা দিয়ে কামড়া হবে না এই দেখ এই ও যাবে না আমি কি মাথায় দিতেন খাওয়া দেখা টুকটুক করে ওইতে মেখে খায় না একসাথে পুরো মেখে নিতে হবে কেন তরকারি করে তোর বড্ড ওস্তাদি তুই হাত দিস না তুই অল্প একটু ঝোল দাও ও আমি ঝোল দাও আমি ঝোল দাও অল্প ঝোল দাও দেখ তাই তো খাওয়ার সময় এরকম ভেন্ডিটা ধরতে হয় না হলে খাওয়া হয় না অসম্মান করলো শুধু তাই নয় কতটা না এই ঘটনার পর বন্ধ করে দিল যখন রাহুল কিরণের সাথে কিছু বোঝার মতোই অবস্থায় ছিল না রাহুল খুব রাহুলের কথা জানতে কলেজের ঘটনায় অসম্মানিত হয়ে কিরণ আত্মহত্যা করেছে ওই সাইডেই দেখা ওই সাইডেই দেখা আর না 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 ইলিশ না উনি তো ইলিশ লাস্টে খাবো আচ্ছা এটা শরীর রাখবো এটা ওর খাওয়া দরকার এখন না এখন দিও না পরে খাবে ভাবিনি লাগে না ওটা সরিয়ে সরা তাহলে বুঝি তরকারি আচ্ছা এই খেতে বসলাম এতক্ষণে মোটামুটি বললাম না যে খুব বড় দরকার নয় বাড়ির কজন মিলে হচ্ছে তো বাচ্চা কাচ্চাদের খাওয়া হলেই আমরা বড়রা খেতে বসেছি এই যে এটা আমাদের যা হয় হ্যাঁ এও খুব ভালো সত্যি ভালো এমনি না সত্যিই ভালো যাই সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমি তো ছেলে নিয়েই ব্যস্ত ছেলেটা ছাড়ে না আমাকে যে আমি তো করে তরকারি নিয়ে বুঝেছি কী করবো বাটি আর মাছটা বুঝতে ইচ্ছা করছে না এই প্লেটে করে খাচ্ছি আলাদা করে খেলে অনেক ভাজাভাজি করতে হবে সে কারণে বেড়ে খাচ্ছি আর ভাজাভাজিগুলো ভাজাগুলো আমরা খাচ্ছি মনোদকে দেওয়া হয়েছে বাকি যেগুলো বেঁচে গেছে ওগুলো আমরাই খেয়ে নিচ্ছি আমরা বৌদি মিলে খেয়ে নিচ্ছি এই যে ভাজা দিয়ে খেয়ে নিই একটু লাল শাক ভাজা ভালো হয়েছে
হচ্ছে মেনুতে দেখে দিচ্ছি কাঁটা দিয়ে আলু দিয়ে কাঁটা রুইয়ের ঝোল আর হচ্ছে এই যে ইলিশ মাছ সরষে দিয়ে কাঁচা ঝাল তারপরে হচ্ছে পমফ্রেট মাছও আছে তো পমফ্রেট মাছটা আমি নিয়ে আসিনি শুধু মশলাটাই নিয়ে এসেছি আর এই যে ভাজা ভুজি মা এগুলো বলেছে এই মা বসলো আজকে সকাল দিয়ে মায়ের অনেক খারাপ হয়ে গেছে আমি তো হাতে তো ভাঙা ছিল আমি তো কিছুই করতে পারছি না সবই মা করেছে মা আর বৌদি মিলে সব করেছে আমি সেই বসে বললাম খেতে বসে বললাম আর কিছু না আমার এটাই কাজ খাবার এখন খেতে বসে বললাম হ্যাঁ এইটা ডান হাত দিয়ে খাচ্ছি এবার একটু খেতে পাচ্ছি আমার দেখো বাঁ হাত দিয়ে খেতাম কেমন হয়েছে ভালো হয়েছে সব রান্নাই ভালো আমরা খাচ্ছি খাওয়া যাবে না একদম ঝাল ঝাল হেভি হয়েছে খেতে রান্নার তরকারি শেষ সব খেয়ে দিলাম কেমন হয়েছে তরকারিটা আমি তো রান্না করেছি তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমি তো বলছি খুব সুন্দর হয়েছে রান্না আমি রান্না করে খেয়ে হয়ে যান এই আমার নোনা এসে গেছে ওর খাওয়া হয়েছে ওরও লেগে গেছে খেতে আজকে ঠান্ডা বসছে তারপর যায়ের মেয়ে এসেছিল ওকে খাবার ছিল ও তো আরো সময় লেগে গেছে যায়ের মেয়েটা কথা শোনে না একদম কাকির কাছেই খায় কাকি খাবার ছিল তাই খেলো কাকিমা ভক্ত মেয়ে মীরা আমাদের কথা শুনছেই না ওর জন্য ওকে বলা হয় কাকিমা ভক্ত মীরা কাকিমা ভক্ত মীরা সকালকে দাও আমি আর আমার সঙ্গে দেবো না বন্ধুরা ঠিক আছে তুমি যাও পায়খানা বন্ধু পাওনি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সবাই যারা যারা আমাদের ভিডিও দেখবেন আমার নতুন আশীর্বাদ করবেন সে যেন সুস্থ বাচ্চা নিয়ে ঘরে ফিরতে পারে ধন্যবাদ